بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি। চোর আপনার গহনা চুরি করেছে, টাকা পয়সা চুরি করেছে। আপনাকে চোর নিজে এসে দিয়ে যাবে। হারানো জিনিস আপনি ফেরত পাবেনই ইনশাল্লাহ, যদি আমার দেওয়া আমল আপনি করেন। চোর আমার দেওয়া আমল করার পরে চোরের হাত পা জ্বালা শুরু হয়ে যাবে, পেট ব্যথা শুরু হবে। আপনার থেকে মাপ চাওয়া না পর্যন্ত সে ছটফটানি শুরু করবে, তার দিলের মধ্যে ছটফটানি শুরু হবে। আল্লাহ তাআলা তুলে দিবেন এবং আপনার ঘরের মধ্যে সে লুকে হোক প্রকাশ্যে হোক, সে মালামাল রেখে যেতে বাধ্য হবে। কোরআনের এই আমলটি করেন, তবে বন্ধুগণ বিশ্বাসের সাথে করতে হবে, ইয়াকিন থাকতে হবে আল্লাহ তাআলার উপরে। কোরআনের মর্যাদায়, কোরআনের কারিশমায় আল্লাহ তাআলা বের করে দিবেনই। আসলে আমরা আমল করতে পারি না, তাই এই আমলটি একবার করে দেখেন, আপনি সফলতা অর্জন করবেন। বন্ধুগণ, আপনারা দেখছেন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে আছি হাফেজ মাহমুদুল হাসান মোরসালিন। বন্ধুগণ, যারা কোরআনের বাণী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে দিন। বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন, যাতে করে সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন, কোন বিষয়ে আপনি আমল চান। শেয়ার করে দিন প্রতিটি মুমিন মুসলমানের দরজায়। বন্ধুগণ, আপনি প্রতিটি মুমিন মুসলমানের উপকারের লক্ষ্যে শেয়ার করবেন, আপনার সওয়াব হবে। বন্ধুগণ, যারা আমাদের থেকে জিন সংক্রান্ত, জাদু সংক্রান্ত কাজ করে নিতে চান, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে, লিংকে ক্লিক করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়া আমাদের ঠিকানা বগুড়া চালোপাড়া নারুলি পশ্চিম পাড়া রাহেলা হাই স্কুল সংলগ্ন আমাদের চেম্বার। তো বন্ধুগণ, কথা না বাড়িয়ে এখনই আমল দিব। চলুন বন্ধুগণ, আমল শুরু করা যাক। আমলটি হলো, আপনি ওযু করে জায়নামাজে বসবেন। যে কোনো সময় ওযু করে আপনি জায়নামাজে বসবেন। বসে আপনি কি করবেন? দরুদ ইব্রাহিম পড়বেন। নামাজের মধ্যে যে দরুদ ইব্রাহিম পড়ি, এই দরুদ ইব্রাহিম আপনারা 3 বার হোক বা 5 বার হোক বা 7 বার হোক পড়বেন, বেজোড় সংখ্যা, তবে সর্বনিম্ন 3 বার পরে আপনি কি করবেন? সূরা দোহা, কোরআনুল কারীমের একটি সূরা আছে সূরা দোহা, আমি বলে দিচ্ছি। সূরা দোহা এটি 11 বার আপনারা পাঠ করবেন। কোনো গ্যাপ দিবেন না, কারোর সাথে কথা বলবেন না আমল চলাকালীন। একা একা একটা ঘরের মধ্যে আমল করবেন, কোনো বাচ্চা কাচ্চা যেন ডিস্টার্ব না করে, কেউ যেন ডাকাডাকি না করে আপনাকে। আপনি কি করবেন? 11 বার সূরা দোহা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই সূরাটি আপনি 11 বার পড়বেন। পরে আপনি কি করবেন? হাতের তালুতে এইভাবে 3টি দম দিবেন। 11 বার পরে 3টি দম দিবেন। 3টি দম দিয়ে কি করবেন? 3টি তালি দিবেন। 1 2 3।
তিনটি তালি দিবেন। আপনার এরপরে কি করবেন, দরুদ ইব্রাহিম আবার 3 বার হোক 5 বার হোক পড়বেন। আপনার আমল ক্লিয়ার। আপনি কি করবেন, কয়দিন পড়বেন? যেই দিন হেরাছে সেই দিন থেকে, যেই দিন আপনার মালামাল হেরে গেছে সেই দিন থেকে নিয়ে 7 দিন পড়বেন। আপনি আমল করবেন। যেই সময় আমল করেছেন আজকে, সেই সময় আবার পরের দিনে করবেন, তারপরের দিনে সেই সময় করবেন, একই সময় করবেন। 7 দিন, কোনো গ্যাপ দিবেন না। 7 দিনের মধ্যে আল্লাহর ফজলে করমে, আল্লাহর কোরআনের পাওয়ারে, কোরআনের কারিশমায় আপনাকে অবশ্যই মালামাল ফেরত দেওয়া হবে। চোর নিজে এসে আপনার থেকে মাপ চেয়ে নেবে, অথবা সম্মানের ভয়ে আপনার কাছে লুকে জিনিস থুয়ে যেতে বাধ্য হবে, নতুবা ওই চোর টিকতেই পারবে না। যতই ওষুধ খাক তার পেটের ব্যথা, হাত পা জ্বালা ভালো হবে না। কারো ক্ষমতা নেই তাকে বাঁচানোর, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে মাপ না চাইবেন। মনে রাখবেন, আল্লাহ তাআলার হক যদি কেউ নষ্ট করে, তাহলে আল্লাহ তাআলা ইচ্ছে করলে মাফ করতে পারে, কিন্তু বান্দার হক যদি নষ্ট করে কোন ব্যক্তি, আল্লাহ তাআলা তাকে ছাড় দেবেন না, কখনো তাকে মাফ করবেন না। অতএব আপনি আমল করবেন, এই আমলের বিনিময়ে তাকে শাস্তি দুনিয়াতেই পাবে। যতক্ষণ পর্যন্ত আপনাকে ফেরত না দেবে, সে কষ্ট পেতে থাকবে ইনশাআল্লাহ। আর আপনাকে ফেরত দিয়েই যাবে ইনশাআল্লাহ, আল্লাহর কোরআনের পাওয়ারে। খুবই পরীক্ষিত আমল, খুবই মুজাররব আমল। 7 দিনের মধ্যে যদি আপনার আমল হাসিল না হয়, আবার পরের দিন থেকে 7 দিন আবার পুরো করুন ইনশাআল্লাহ। যার যত ঈমান, যার যত ইয়াকিন, যার যত বিশ্বাস, এর মধ্যে ইনশাআল্লাহ হাসিল হবে ইনশাআল্লাহ। তবে আমল চলাকালীন হালাল হারাম বেঁচে চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এবং মিথ্যা, গীবত, শাকায়াত এবং অহংকার, হিংসা, শিরকি, কুফরি বড় বড় গুনাহ থেকে আপনি বেঁচে থাকবেন আমল চলাকালীন। আল্লাহ তাআলা আপনার আমলকে সহজ করে দিক। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কোরআনের বাণী ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন বন্ধুগণ। আল্লাহ তাআলা আমাদের সবার আমল কবুল করুক। আল্লাহুম্মা আমিন।